নমস্কার ভিউয়ার্স, আজকে আমি একটা রসমালাই রেসিপি নিয়ে এসেছি। তো রসমালাই একটা মিষ্টি রেসিপি, সবাই মোটামুটি পছন্দ করে। তো রসমালাইটা বানানোর জন্য আমি এখানে দুধ ফোটাতে দিয়েছি ছানা কাটানোর জন্য। লেবুটা দিয়ে আমি ছানাটা কাটাবো। তো দুধটা ফুটছে, ফুটন্ত অবস্থায় আমি লেবুর রসটা দিয়ে দেব, তাহলে ছানাটা ভালো হবে। তো দুধটা ফুটাতে আমি ছানাটা বানানোর জন্য লেবুর রস দিয়ে দিলাম। দেখো আমি নাড়িচাড়ি দেখাচ্ছি, ছানাটা মোটামুটি কাটতে শুরু করে দিয়েছে। ছানাটা দেখো অনেকটাই কাটছে, ছানাটা কেটে এসেছে, ছানাটা ভালো তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে ছেঁকে নিয়ে একটা কাপড়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখে আমি পরে তোমাদেরকে দেখাবো ছানাটা। তো দেখো ছানাটা তৈরি হয়ে গেছে। এবার আমি ছানাটাকে ভালো করে মেখে লেচি কেটে নেব। তো এটাকে ভালো করে মাখতে হবে। আমি মোটামুটি 5-10 মিনিট মতো এটা মেখে নিয়েছি। এটা ভালো করে না মাখলে রসমালাইটা ভালো হবে না। তো আমি এটা ভালো করে মাখছি, ভালো করে মেখে এটা আমি গোল গোল করে মিষ্টির আকারে গড়ে নেব, ছোট্ট ছোট্ট করে। তো দেখো একটা ডো বানিয়ে নিয়েছি ফার্স্টে। তো এর থেকে আমি ছোট্ট ছোট্ট করে গোল গোল করে মিষ্টির মতো করে নেব। এইরকম করে আমি সব কটা বানিয়ে নিয়েছি। তো তারপর আমি এখানে জল ফুটতে দিয়েছি চিনি শিরাটা বানানোর জন্য। তো চিনি রেখেছি 1 বাটি, আর 3 বাটি জল নিয়েছি। আমি খুব একটা মিষ্টি বানাবো না, তাই জন্য। তো চিনি শিরাটা আমি বানিয়ে নিচ্ছি। চিনি শিরাটা বানানোর পরে আমি এতে যে মিষ্টিগুলো আমরা তৈরি করে রেখেছি সেগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো সব দিয়ে দিয়েছি। এবার আমি আঁচটা জোরে রেখে হাই ফ্লেমে রেখে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। দেখো মিষ্টিগুলো ফুটছে, মিষ্টিগুলো হয়ে এসেছে, তাই এগুলোকে আমি রস থেকে ছেঁকে তুলে নেব। মিষ্টিগুলো খুব নরম হয়েছে, নরম না হলে রসমালাই ভালো লাগে না। তো এগুলো আমি রস থেকে ছেঁকে তুলে নিয়ে রেখে দেব। মিষ্টির মধ্যে রস যাতে না থাকে, তাহলে শক্ত হয়ে যাবে। তো আমি এগুলো সব আস্তে আস্তে করে একটা একটা করে ছেঁকে তুলে নেব। তুলে নিয়ে আমি মালাইটা বানাবো। তো মালাই বানানোর জন্য আমি একটা পাত্রে দুধ গরম করতে দিয়েছি, আর এখানে আমি দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দিয়ে দেওয়ার পর আমি এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো তারপর আমি এর মধ্যে দেব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ আমি এখানে 2 চামচ দিয়েছি। 2 চামচ দেওয়ার পরে আমি এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মালাইটা তৈরি করে নেব। তো আমি এখানে সেটাই করছি, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দুধটাকে ভালো করে জাল দিয়ে আমি এর মধ্যে আমাদের যে মিষ্টিগুলো তৈরি হয়েছে সেগুলো দিয়ে দেবো। দেখো আমার মালাইটা এরকম ঘনত্বেরই আমি বানাতে চেয়েছিলাম। তো হয়ে গেছে, আমার রেডি হয়ে এসছে। তো এর মধ্যে এবার আমি আমাদের যে মিষ্টিগুলো তো ছেঁকে রেখেছিলাম রসের থেকে, সেগুলো দিয়ে দিচ্ছি। তো আমি সব কটা মিষ্টি দিয়ে দেবো একটা একটা করে। দেখো সব আমি দিয়ে দিচ্ছি মালাইয়ের মধ্যে। তো সব কটা দিয়ে দিয়ে ভালো করে এটা ফুটিয়ে নেব। আমাদের মালাইটা প্রায় রেডি হয়ে গেছে। তো এই ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, আর অবশ্যই শেয়ার করো ভালো লাগলে, আর কমেন্ট করে জানাবে কেমন হচ্ছে আমার রান্নাটা। তো দেখো আজকে রসমালাই আমার রেডি হয়ে গেছে। খেতে খুবই ভালো হয়েছিল, একদম নরম হয়েছে। দেখো আমি দেখাচ্ছি কতটা সফট হয়েছে। তো আজকের রেসিপিটি এখানেই আমাদের শেষ হলো। খুবই সুন্দর একটা রেসিপি বানিয়েছি। সবাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই ভালো লাগলে লাইক করে জানিও। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।